তবে একটা জিনিস কি এগ্রোয়ান যে নতুন কৃষকের যে মানে স্বপ্ন দেখানো যে সম্ভাবনা তৈরি করার যে একটা মানে কারিগর হিসাবে দাঁড়িয়েছে বাংলাদেশে বললেই চলে। কারণ আছে এই জিনিসগুলা যে একটা গাছে 30টা 40টা বা 25টা বেগুন থাকে এটা আমরা শুনিনি, দেখিও নি, আমরা নিজে চাষ করলাম। অনেকজন অনেক রকম ভয় দেখিয়েছে, অনেক রকম কথা বলেছে যে লস হবে, আসলে লসের হিসাব করতে গেলে তো চাষ কোনো কিছুই করা যায় না। না লস করেছি, ভেরি গুড, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করেছি। এক্স্যাক্টলি এগ্রোয়ানের যে আমাদের যে শিডিউল ছিল সেই অনুযায়ী আমরা স্প্রে করেছি, কাজ করেছি। আরেকটা কথা বললেন ভাই, আপনি তো বললেন যে আপনার বাবা কৃষি কাজ করে বা আপনার প্রতিবেশী দাদা কৃষক ছিল, তো এই জায়গা থেকে তাদের যে পরিচর্যা আর আপনার পরিচর্যা কতটুকু পার্থক্য আকাশ পাতাল। কারণ আমার যারা আগের যে এখনো যারা অনেকেই চাষ করে সনাতন পদ্ধতি আর বর্তমান আধুনিক পদ্ধতি অনেক পার্থক্য। যারা একটা দেখাচ্ছে হয় কি একটা জমিতে নিড়ানি দিতে তার অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এই মালচিং বা আধুনিক পদ্ধতিতে চাষ করলে এই খরচটা একটু কম লাগে, নিড়ানি লাগছে না, কম লাগে এবং জিনিসগুলো স্বচ্ছ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, দেখতে ভালো লাগে, 5 টাকা দামও বেশি পাওয়া যায় বাজারে এবং জিনিসগুলো দেখলেও ভালো লাগে আর কি। আধুনিক চাষের সাথে আগেকার সনাতন পদ্ধতি চাষের পার্থক্য এইটাই। ভেরি গুড। তাহলে আমরা সব মিলে এইটুকু ডিসিশন নিতেই পারি এই এলাকার মানুষের জন্য এটা বাধ্যতামূলক করা উচিত। হ্যাঁ অবশ্যই, যদি চাষে বা কৃষিতে ভালো কিছু করতে হয় আধুনিকতা ছোঁয়া লাগতেই হবে। কত কৃষক দেখেন জমি ফালায় রাখছে, কোনো ফসল করে না, অথচ ঘাস চাষ হচ্ছে, ঘাস এমনি হয়ে বসে আছে। ওই যে ভুট্টা পাট মানে ধান মানে যে সেই রেগুলার যে চাষ সেইভাবেই আছে, সেইভাবে রোটেশনে হতেই আছে, কিন্তু না হয় ফলন বৃদ্ধি, না হয় আছে কোনো কৃষকের ডেভেলপ। এই জায়গায় থেকে বেরিয়ে আসতে হবে এবং যে স্মার্ট আধুনিক যে কৃষি যে প্রকল্পগুলো এসছে, যে প্রক্রিয়াগুলো এসছে, এই প্রক্রিয়াতে প্রকল্পগুলোতে যদি কাজ করা যায় আমার মনে হয় ভালো কিছু হবে। আমার এই কৃষিকাজ এমন একটা জিনিস ভাই, এই যে আপনি বললেন না 1 মাস, রাইট, যদি আল্লাহ ব্যাটে বলে মিলাই দেয় একদম ওই এক সিজনেই, এক্স্যাক্টলি তাই। বেগুন গাছে যে এই পরিমাণ ফলন হইতে পারে আমার জীবনে আমি দেখিনি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আছে তারা এই দেখেন, এই যে একটা গাছে দেখেন ভাই পুকারে প্রায় গাছেই এই পরিমাণ ফলন এসছে আল্লাহর রহমতে। এখন যেটা হবে এই জমিটা ক্লিন রাখতে হবে, বড় পাতাগুলো ছাঁটাই হবে, তারপরে একটা স্প্রে হবে। ছিল জি, এর ভিতর বিষ স্প্রে করলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। আমি বলেছি 1 লক্ষ টাকা খরচ হয়েছে, আমি কোনোভাবে বিষ দেওয়ার বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা, জোন নিয়ে এগুলো নিড়ানি দিয়ে তারপর পরিষ্কার করেছি। ভালো করেছেন। আমি কারণ বিষ দিলে হয় কি আপনার ফলনটা কমে যায়, গাছের ফলনটা কমে যায়, রাইট, গাছের গ্রোথটা নষ্ট হয়ে যায়। খাদ্য শেয়ারগুলো ম্যানেজমেন্ট কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমরা আমাদের মাপ আছে একটা, এই প্রত্যেকটা ফসলের নির্দিষ্ট বেড সাইজ হয়, তো সেটা আপনাদের 2 ফিট চওড়া, মাঝখানে 2 ফুট ড্রেন, আবার 2 ফুট চওড়া বেড। আমাদের বেডের ধরন হয় কি কবরের মতো, মাঝখানে উঁচু, 2 সাইড ঢালু, তো প্রত্যেকটা জিনিসই একদম অ্যাকুরেট, সেখানে ভুল ধরার কিছু নাই, যে কারণে ফলগুলো অ্যাকুরেট। ঠিক আছে, আমার মনে হয় যে কোনটা পোকা টেম্পারেচার যত বাড়বে পোকার আক্রমণ তত বাড়বে। একটা পদ্ধতি আছে যে পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি সেফ হতে পারেন, সেটা হচ্ছে ওই নেটটা দেওয়া। আদারওয়াইজ আপনি ওষুধ দিয়েই কন্ট্রোল করতে হবে। এর মধ্যে দেখা যাবে অর্ধেক পোকা হবে, অর্ধেক ভালো হবে, ঠিক আছে, কিন্তু পোকার ভালো সমন্বয় করতে গেলে দামটাও বেশি পাবেন, কারণ সবারই ওই একই ঘটনা ঘটবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো মানে ভালো লাগলো আপনার এখানে এসে, সব মিলে হচ্ছে এত ক্লিন একটা